বারণ করার কারণটা কি? মানা করার কারণ কি? আপনার অসুবিধাটা কোথায়? এখানে খবরটা যে হচ্ছে বা আমরা করছি তাতে আপনার অসুবিধাটা কোন জায়গায়? আপনি কি এর সঙ্গে যুক্ত আছেন নাকি? না, তাহলে এরকম কথাবার্তা আপনার নাম কি দাদা? আপনার নাম কি? আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? দূর থেকে কথা বলুন, গায়ে হাত দেবেন না। বাংকার উদ্ধারের খবর করতে যাওয়া সাংবাদিককে হুমকি সন্দেহভাজন যুবকের। মাঝদিয়া আমবাগানের ভেতর থেকে লোহার বাংকার উদ্ধারের পর থেকেই অনুপ ঘোষ নামে এক স্থানীয় ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন এবং তিনি সাংবাদিকদেরকে দেখে খবর করতে নিষেধ করছিলেন। তার এই উক্তির পরিবর্তে সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞাসাবাদ করে তখন তিনি কোনো রকম কথা না বলে প্রাথমিকভাবে পালিয়ে যাচ্ছিলেন। পরবর্তীতে তিনি জানান তিনি স্থানীয় বাসিন্দা, তিনি দেখতে এসেছেন। এর আগেও আমরা তার বক্তব্য নেওয়ার চেষ্টা করি, তিনি ক্যামেরা দেখে পালিয়ে যান। এখানেই উঠেছে প্রশ্ন, তাহলে সাংবাদিকদের কাজের ক্ষেত্রে তিনি কিভাবে বারণ করতে পারেন? তার এই আচরণ অনেকটাই সন্দেহজনক। তবে গোটা ঘটনার তদন্তের পরই স্পষ্ট হবে। করিনি আপনাকে, আমি বারবার এক কথাই বলছি, দাদা হয় তাই বলেছি, তাই বলছি আপনাকে বারণ করিনি। আমি কি বলছেন এক কথা? আপনি কি প্রেশার দিচ্ছেন তো মিডিয়া আপনাকে? তাই দিচ্ছেন, একই কথা বলছি, আপনাকে প্রেশার দিচ্ছেন আমাকে। আমি না আপনি বলছেন সাড়ে মারতে, আপনি নিজে বলছেন বলে মিডিয়া করেন কি আছে? আমি দেখতে এসেছি, বাড়ি এখানে আমার, আমি একবারও বলিনি চলে যাবো। আপনি প্রেশার দিচ্ছেন, আপনি তো খবর দিচ্ছেন, আমি দেখতে এসেছি। আপনারাই জোর পেশা দিচ্ছেন, পেশা দিচ্ছেন না। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? কেন মানা করলেন যে অনেক করেছেন? না না কেন বললেন? কাকে বললেন ওটা? দাদাকে বললেন কি? আপনি মানে করতে বারণ করার কারণটা কি? মানা করার কারণ কি? আপনার অসুবিধাটা কোথায়? এখানে খবরটা যে হচ্ছে বা আমরা করছি তাতে আপনার অসুবিধাটা কোন জায়গায়? আপনি কি এর সঙ্গে যুক্ত আছেন নাকি? না, তাহলে এরকম কথাবার্তা আপনার নাম কি দাদা? আপনার নাম কি? আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? দূর থেকে কথা বলুন, গায়ে হাত দেবেন না। তাহলে কি নাম আপনার? নাম কি? নাম আপনার কি নাম? আপনার নাম বলুন। আরে এই কি নাম বলুন? কি নাম আপনার? আপনি মানা করার কে? খবর করার কি দেখছেন? না আপনারা আপনি কেন মানা করছেন? খবরটা আমরা সেটা মানা করছেন কেন? মানা করছেন কেন? চোখের বিশ্বমানের চিকিৎসা হায়াত মেডিকেয়ারে নিয়মিত চক্ষু চিকিৎসা করছেন ডাক্তার নাজাম হাসিব, কনসালটেন্ট, অরবিন্দ আই হসপিটাল, তামিলনাড়ু, ওয়ার্ল্ড লার্জেস্ট আই হসপিটাল, যিনি 15,000-এরও বেশি চোখের অপারেশন করেছেন। অল্প খরচে ছানির অপারেশন, মাইক্রো সার্জারি, ফেকো সার্জারি, ডায়াগনস্টিক, ওসিটি, বি স্ক্যান, লেজার ইত্যাদি পরীক্ষা করা হয় হায়াত মেডিকেয়ারে। একই ছাদের নিচে 24 ঘন্টা 7 দিন এমার্জেন্সি পরিষেবা, আইসিইউ, ডায়ালিসিস, এক্স-রে সহ নানান ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে আপনাদের সুস্বাস্থ্যের কামনায় হায়াত মেডিকেয়ার। বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা থাকছে সুচিকিৎসা পরিষেবা শুধুমাত্র হায়াত মেডিকেয়ার মাল্টি স্পেশালিটি নার্সিং হোমে। এখানে রয়েছে 6 জন সুপার স্পেশালাইজড ডক্টর 24 ঘন্টার জন্য। হায়াত মেডিকেয়ার, NH34, আলীনগর, ফারাক্কা, মুর্শিদাবাদ।